আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সারাদিন আমি কি করলাম, কি রান্না করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা এখানে চা বানিয়ে নিচ্ছি। একসাথে সবাই মিলে চা খাওয়ার মজাই আলাদা। আমার বাসায় সবাই চা খেতে খুবই পছন্দ করে, আর আমার কাছে তো খুবই ভালো লাগে। আর সকালবেলা যদি এক কাপ চা না হয় তাহলে মনে হয় দিনটা শুরুই হয় না। তো এই কারণে সকালে চা বানিয়ে নিয়েছি, সাথে বিস্কিট মুড়ি ছিল, সেগুলো খাচ্ছি। এরপরে দুপুরের দিকে রান্নাবান্নার দিকে চলে আসলাম। আজকে আমি রান্না করব মুরগির মাংস, দেশি মুরগির গোশ আলু দিয়ে, আর সাথে রান্না করব মুরগির হাড় দিয়ে লাউ। দুটি খাবার কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো এখানে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে মুরগির মাংস দিয়ে এখন এটাও ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানোর মাধ্যমে কিন্তু রান্নার আসল টেস্ট চলে আসে। আর এখানে আমি আলু দিয়ে দিয়েছিলাম। তো এই যে একে একে আলু, গোশ সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। যত বেশি আপনি কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। আমার বাসায় মুরগি রান্না করছি আলু দিয়ে। এখন আমি এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে, ঝাল ঝাল করে রান্না করতেছি। আর আজকের মাংসের কালারটাও কিন্তু মাশাআল্লাহ দেশি অনেক মুরগি আলু সুন্দর দিয়ে খেতে এসেছে। কিন্তু খুবই ভালো লাগে। আজকে একটু ঝাল ঝাল আপনাদের করেই বানিয়েছি, পছন্দ হলে বরাবরের অবশ্যই মতো কমেন্ট করে আমরা ঝাল জানাবেন। খেতে খুবই পছন্দ করি। তো মাংস আমি উঠিয়ে রেখেছি, রান্না শেষ হয়েছে পর এরপর আমি লাউ রান্না করব। এখানে এই যে হাড় দিয়েছি, এখানে মশলা দিয়েছি, দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে লাউ দেবো। আর লাউ রান্না করতে তো বেশি সময় লাগে না, যেহেতু অল্পতেই লাউ সিদ্ধ হয়ে যায়। তো এই যে এখন আমি লাউটা দিয়ে দিয়েছি, এখন একটু মিশিয়ে নিয়ে এরপরে ঝোলের পানি দিয়ে দেব। আর এখানে আমি পরিমাণ মতো সব দিয়েছি, আর অল্প করে আমি হলুদ দিয়েছি, কালারটা যেন একদম সাদা না থাকে এই কারণে। তো ওদিকে রান্নাবান্না আমার কমপ্লিট। এখন আমি ভাবছি একটু পুডিং বানাবো। আজকে এই পুডিং বানানোর রহস্য আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি পুডিং বানাতে গিয়ে পুরো হতভম্ব হয়ে গিয়েছি, এমন একটা অবস্থা। তো প্রথমে আমি ডিম আর একটু চিনি দিয়ে ফ্যাটিয়ে নিয়েছি, আর এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য চিনি দিয়েছি, আর একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। আর এই সাইডে আমি এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুধ নিয়েছিলাম, সেই দুধটা দিয়েছি। আমি এতটাই বোকা, এখানে আমার মনেই ছিল না যে এখানে তরল দুধটা দিতে হবে, মানে ঠান্ডা রুম টেম্পারেচার। আমি মনের ভুলে গরম দুধ দিয়ে দিয়েছি, হয়তো এই কারণে আমার আজকের পুডিংয়ে হয়নি। তো যাই হোক, এখানে ক্যারামেল তৈরি করা হয়েছে। এরপর আমি চাকনি দিয়ে সেকে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এটা আমি যখন চুলার আঁচে দিয়েছি তখন তো এটা কিচ্ছু হয়নি, আর আমার পুরো মাথাটাই গরম হয়ে গিয়েছিল। আমি আজকে এতটা ভুল কিভাবে করলাম বুঝতেই পারছি না। এরপরে অন্য ক্লিপগুলো নিতে আমি ভুলে গিয়েছি। এখানে আমি এর মধ্যে আটা দিয়ে দিয়েছিলাম, আটা দিয়ে এরকম একটা বানিয়েছি। তো জাস্ট এটাও খেতে মজা হয়েছিল। এটা পারফেক্ট, তো বন্ধুরা, আজকে ভিডিওটা পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো লাগলে। বাচ্চারা এরপর ইজিলি এটা দেখা খেতে হবে পারবে। নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মজাদার একটা আল্লাহ ডেজার্ট হাফেজ।